আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি কলা ও ডিম দিয়ে নতুন একটি তেল পিঠা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। তো এখানে আমি একটি কলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কলাটা থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে নিলাম। এরপর একটি হ্যান্ড উইচ দিয়ে এটাকে ম্যাশ করে নিব। তো দেখুন ম্যাশ করা হয়ে গেছে। এটাকে আমি একদম ক্লিন করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্যাট করে রাখা একটি ডিম। এখন আমি এই ডিমের সাথে কলাটা ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আবারও হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। তো এখন আমি একটু সময় নিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব। তো দেখুন এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিব। তো দেখুন দিয়ে দিলাম ময়দা। এখন আমি একবার বিট করে নিলাম। বাকি ময়দাটুকু এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। তো দেখুন বিট করা হয়ে গেছে আর এই মিশ্রণটিও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে এই পিঠাটা তৈরি করে নিব। তো প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পিঠাটি তৈরি করার জন্য দিয়ে দিলাম। তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে এই পিঠাটি। এখন আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম। একইভাবে আমি প্রত্যেকটি পিঠাই তৈরি করে নিব। তো দেখুন খুব ঝটপট এই নাস্তাটি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে বিকেলে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। আর দেখুন এই পিঠাগুলো কত নরম ও তুলতুলে হয়েছে। হাতে তোলা মাত্রই যেন পড়ে যাচ্ছে। অনেক গরম হয়ে আছে, এজন্য হাতে ধরতে পারছি না। তো দেখুন কত সফট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।